কি করে মিস হলো? কি করে প্ল্যান মিস হলো? সেটা জানি না। প্রথমবার আমরা হারের মুখ দেখলাম। শেষ মুহূর্তে ব্রিলিয়েন্টলি ওকে কেউ ধরে ফেলেছে মনে হয়। কে সে? ও কি করে জানলো আমাদের প্ল্যানের ব্যাপারে? এই সম্পর্কে আমাদের একজন ফেভার আছে, ওই বিক্কি। সুপারিনটেন্ডেন্ট আরোগ্যরাজ আত্মহত্যা করে নিয়েছে। সে নয় তো ইনকোয়ারি তো আমাদের দিকে আঙুল তুলে দিত। মোহাম্মদ আলীকে কোর্টে হাজির করার দিন এগিয়ে আসছে। এর মধ্যে আমাদের ওর সঙ্গে দেখা করতেই হবে। এত জরুরি কিসের? মোহাম্মদ আলীকে পাকিস্তানে গুরিলা ট্রেনিং দিয়ে ইন্ডিয়া পাঠিয়েছে আইএসআই এজেন্টরা পার্লামেন্টে অ্যাটাক করার জন্য। পার্লামেন্ট চলার সময় প্রধানমন্ত্রী তার লোকজন নিয়ে যখন থাকবেন, ঠিক সেই সময় মোহাম্মদ আলী অ্যাটাক করবে। পার্লামেন্টে অস্ত্রশস্ত্র আর আরডিএক্স কিভাবে পৌঁছানো হবে সেই প্ল্যান ওকে দেওয়া হয়েছিল। তোকে কোথায় রাখা হবে সেটাও বলা হয়েছিল। এখন ইন্ডিয়ার পাকিস্তানের সম্পর্ক ভালো হচ্ছে। যদি এরকম হয় তাহলে আমরা কিছুতেই আমাদের কাজের সফলতা পাবো না। মোহাম্মদ আলীর জন্য যদি আমাদের প্ল্যান পুলিশ জেনে যায় তাহলে খুব প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারলে? টাকা আর অস্ত্রশস্ত্র নেওয়ার জন্যই আমাদের দিল্লি থেকে এখানে পাঠানো হয়েছে। মোহাম্মদ আলীর সাথে যেভাবেই হোক একবার দেখা করতেই হবে। সাম্বার থেকে দারুণ গন্ধ বেরিয়েছে। আমার চাই না, তুমি যাও এখান থেকে। সাহেব কি করছেন? তুই যা, আমরা দেখে নেব। ঠিক আছে। আগে তুই খেয়ে দেখ। হ্যালো, আপনি কে? সঞ্জয় আছে নাকি? উনি খাচ্ছেন। আপনি কে? সঞ্জয়ের বন্ধু। ও, 1 মিনিট দাঁড়ান। আমি সঞ্জয় বলছি। সঞ্জয়, ম্যাটার রেডি আছে। সত্যবাজারে আমি তোর অপেক্ষা করছি। আমি এক্ষুনি আসছি।
এরা তিনজন ওই বাড়িতে থাকে, আর জেলে বন্দি সন্ত্রাসবাদী মোহাম্মদ আলী। কিন্তু এই নতুন দুজন লোক কারা? স্যার, অ্যাসাইনমেন্ট শেষ করে বিদেশে পালানোর জন্য এরা নিশ্চয়ই পাসপোর্ট তৈরি করিয়েছিল। এরা পাসপোর্ট কি করে পেল স্যার? এনকোয়ারি করার সময় এরা ধরা পড়েনি নাকি? মাই গড, এটা এর পাসপোর্ট নয়। তাহলে এটা কাদের পাসপোর্ট স্যার? এতে যে অ্যাড্রেস লেখা আছে সেই অ্যাড্রেস খুঁজে দেখলেই আমরা জানতে পারবো। শুধু তাই নয়, এদের প্ল্যানটা কি তার হদিশও পাবো। স্যার, ওই পাসপোর্টে যত অরিজিনাল লোক ছিল ওই সব মানুষের সমস্ত ডিটেল কালেক্ট করা হয়েছে স্যার। ঠিক আছে, বলছি আমি। স্যার, 6 জনের অরিজিনাল পাসপোর্ট থেকে 5 জনের মার্ডার করে দেওয়া হয়েছে স্যার। এদের মধ্যে শুধু একজনই জীবিত আছে, তাছাড়া আর বিশেষ কিছু জানা যায়নি স্যার। 5 জনের মার্ডার করে দিয়েছে। যে বেঁচে আছে তার নাম কি? বীর মোহাম্মদ। 5 জনকে মেরে শুধু একজনকে বাঁচিয়ে রেখেছে, মানে ওর কাছে কিছু তো আছেই। ও এখন কোথায় আছে? পীর মোহাম্মদ আপনি? হ্যাঁ আমি। কি চাই বলুন? আমি পত্রিকা ছাপাবো। কত? 1000। কত তারিখের? এতেই সব লেখা রয়েছে। তাছাড়া পাসপোর্টও রেডি করতে হবে। পাসপোর্ট? সেটা তো স্বাস্থ্য বাংলোতে পাবেন। সে তো অরিজিনাল, আমার মায়ের নামে ডুপ্লিকেট পাসপোর্ট। আপনি ভুল জায়গায় এসেছেন। আমি ঠিক জায়গাতেই এসেছি, কথা না পাল্টে ঠিক উত্তরটা দে। এই, তুই কি বাজে বকছিস রে? কে রে তুই? তোদেরকে কতবার স্যার 1998 সালের আন্দোলনকে ব্যান করা হয়েছিল। ওই আন্দোলনের একজন ছিল। তোদের আন্দোলন ব্যান করা সত্ত্বেও তোরা কি করে ফাংশন করতে সব পড়ে গেল। যদি কার্তিকের থেকে ওর নজর হাঁটাতে হয় তাহলে আলগির ওপর হামলা করতে হবে। ও নিজে আমার ওপর এসে পড়বে এরকম একটা সেট আপ করতে হবে। সেট আপের দ্বারা শরীরের কানেকশন করে দিলে না, একটা ভাইব্রেশন মানে কেমিক্যাল রিয়াকশন হতে শুরু করবে। তারপরে ও দাদার দিকে একেবারে ঘুরেও তাকাবে না আর কোনোদিন। হ্যাঁ হ্যাঁ, ও আসছে। আমার তো মনে হচ্ছে ডিমগুলো সব ভেঙে দিই। ফিজিক্যাল টাচ হয়ে গেল।
আমি তোমাকে ছুঁয়ে ফেললাম একেবারে, ওয়ার্কআউট হচ্ছে। এটা কি স্বপ্ন ছিল? এটাকে আমাকে সত্যি করতেই হবে। একটু আসছি, আচ্ছা আসছি। ধরবো এই যা, কোথায় গেল? সব কানেকশন একেবারে উল্টো পাল্টা হয়ে গেল। এবার আমি কি করব? হ্যালো, মে আই কাম ইন? কেউ তো সাড়া দিচ্ছে না ভেতর থেকে। এই গেল কোথায়? উঠে যা। আরে ভাই, এদিক ওদিক হাত মেরে শেষে আমার চুলের উপর হাত মারছিস। তোর বুদ্ধি আছে না নেই? আমি ওর গায়ে হাত দিয়েছি। আরে দাদা, এই সেই মেয়েটা হঠাৎ করে উপর থেকে পড়ে গিয়েছে, তাই সুযোগ। এটা ভেবে তোমরা এখানে সেটেল হয়ে গেলে। এক্ষুনি ওকে তুলে ফেলো, ইয়ার আমার ভয় করছে। এই, আমি অজান্তেই এসে পড়িনি, আমি জেনে বুঝেই ওনার উপর পড়েছি। কি বললি? জেনে বুঝে পড়েছিস? ওই বাড়ির একমাত্র সঠিক কর্মচারী। অনেক সংসার করে ফেলেছে ও। বাদ দাও, এই সংসারটাকে একসাথে করতে দাও। আও